এটা সাহিল না? এ দাঁড়াও দাঁড়াও, সাহিল তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রেশমা। সাহিল তুমি কথা বলছো না কেন? না আমি তোমার রেশমা। বুঝে না বুঝমু তোকে ছাড়া কেন শূন্য লাগে। হ্যালো রমেশ, কোথায় আছিস বন্ধু? আমার না বিরাট বড় একটা প্রবলেম হয়ে গেছে। আমি ইন্টারভিউ দিতে আসার সময় আমার পকেট মার হয়ে গেছে। আমি যে এখন অন্য গাড়িতে যাবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোর বাইকটা নিয়ে অল্প চলে আসেক না, না হলে আমি ইন্টারভিউটা দিতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন আপনি? খাগড়া। আমি ওইদিকে যাচ্ছি, আসুন আপনাকে আমি নামিয়ে দিচ্ছি। না না, আমি অন্য বছর চলে যাব। আপনার বন্ধু আসবে না, আসুন আপনাকে আমি নামিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। মা, হ্যাঁ বলো। কালকে আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। আমারও টিউশন মাস্টার টাকা চাইছিল মা। আমি টাকা কোথায় পাবো? আমি তো তোদেরকে তখনই বলেছিলাম তোরা পড়াশোনা করা বন্ধ করে দে। ওই ছেলেটার মুখের দিকে আমি তাকাতে পারছি না। তোদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কি হয়েছে মা, এত চিৎকার করছো যে? ওদেরকে সব টাকা লাগছে, তাই আমাকে এসে বলছে। এই নিয়ে কেউ চিৎকার করে? আমি আছি তো, তোদের কত টাকা লাগবে? ভাই আমার 1000 টাকা লাগবে। আমার 500 টাকা। এই নে, আর তোরা মন দিয়ে পড়াশোনা করিস। যেদিন ধরে তোর বাবা মারা গেছে বাবা, ওই দিন ধরে তোর মুখে আমি একটু হাসি দেখি নাই। আমার বুঝি কষ্ট হয় না? তুমি কাঁদছো কেন আমার পাগলি মা? আমার কোনো কষ্ট হয় না, ওরাই তো আমার সব। বাবু, হ্যাঁ মা, কিছু বলবে? বাড়িতে চাল ডাল সবজি কিচ্ছু নেই। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। রেশমা, হ্যাঁ আব্বু। এ তো নতুন টিউশন মাস্টার চলে এসেছে। ভিতরে আসুন। বসুন। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, তবে আপনি নয়, তুমি করে বলো। আমি আব্বুকে বলেছিলাম আপনাকে আসার জন্য। আপনি মাধ্যম উচ্চ মাধ্যমিক থেকে স্টার পেয়েছিলেন না? হ্যাঁ বিএ এমএ বিএ টপার ছিলেন তো? হ্যাঁ, তবে তুমি এত কিছু জানলে কি করে? হ্যাঁ আমি সব জানি। এমন একজন মাস্টার দিয়ে ডিসেম্বরের সৌভাগ্য কজন স্টুডেন্টের বা হয়। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। এবার তাহলে বুঝিয়ে বলে। আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক আগে থেকে ফলো করি। আর সত্যি কথা বলতে আমি আপনাকে অনেক ভালোবাসি। এ তুমি কি বলছো? আমি তোমাকে পড়াতে এসেছি। পড়াবেন পরে, আগে আমার কথার উত্তর দেন। আপনি কি আপনার মনের মাঝে আমার জন্য একটুখানি জায়গা করে দেবেন? না, এটা সম্ভব না, কারণ তোমাকে দেওয়ার মতন আমার কাছে কিচ্ছুই নেই। দুঃখ কষ্ট আর অভাব ছাড়া কিছুই নেই। আপনি আমায় নিজের করে নেন, আমি সব হাসি মুখে বরণ করে নিব। এত ভালোবাসো আমাকে? অনেক অনেক ভালোবাসি আপনাকে। আমাকে একটু সময় দাও, আমি ভেবে জানাবো তোমাকে। এখন বই বের করো।
মা, একটু তাড়াতাড়ি রান্না করো, আমার অনেক খিদে পেয়েছে। কি হলো? কিচ্ছু না। হ্যালো, হ্যাঁ বলো। আমি কিন্তু আমার অ্যান্সার তো পেলাম না। আমি যদি বলি হ্যাঁ? সত্যি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। চোখের আলোয় দেখি শুধু তোর না, মনের মাঝে বাজে প্রেমের গান। হাত ধরে যদি থাকিস আমার সাথে, হারাবো না আর কোনদিন পথে। তোর হাসি যেন সকাল বেলা, তোর কথা শুনে মন হয়ে মেলা। ভালোবাসি সত্যি তোরে, মনের মাঝে রেখেছি ঘরে, তুই যে আমার স্বপ্ন শুয়ে। ভালোবাসি সত্যি তোরে, বাসি সত্যি তোরে, মনের মাঝে রেখেছি ঘরে, তুই যে আমার স্বপ্ন শুয়ে। ভালোবাসি সত্যি তোরে। বৃষ্টি পড়ে যদি মেঘলা আকাশ, তুই থাকলে লাগে সবকিছু ভালো লাগে। তোর চোখের ওই মিষ্টি চাওয়া, আমার পৃথিবী শুধু তুই যে হাওয়া। যদি দূরে যাই কখনো ভুলে, ডাকবি আমায়। আমাদের এই সম্পর্কটার কি নাম দেয়া যায়? কি? সেটাই তো ভাবছি। মনে পড়েছে, ভালোবাসার ঘড়ি। তুমি আমার ঘড়ি, আমি তোমার লাঠি। আর আমাদের এই সম্পর্কটা ভালোবাসার সুতোতে বাঁধা থাকবে। আর কখনো যদি এই সুতোটা ছিঁড়ে যায়? ছিঁড়বে না, অনেক শক্ত করে ধরে রাখবো। সারাদিন তুমি আমাকে একবারও কল করোনি। তোমার বুঝি আমার কথা মনে পড়ে না? যার নাম মনের ডিসপ্লেতে সেভ করা আছে, তাকে কি আবার নতুন করে মনে করতে লাগে? তুমি আমার সবসময় হৃদয়ের মাঝেই আছো। তাই বুঝি? হ্যাঁ। হ্যালো মাস্টার, কোথায় আছো? এই তো পড়াতে যাচ্ছি। আজ সন্ধ্যাবেলা ইকো ক্যাম্পে দেখা করো। ইকো ক্যাম্পে কেন? এইসো, ভীষণ দরকার আছে। ঠিক আছে। আজ তোমার বার্থডে? সরি, কিছু মনে করো না, আমি জানতাম না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মাই জন। আজ আমার বার্থডে? আমি তো ভুলে গিয়েছিলাম। আসলে আমার বার্থডে আমি কখনো পালন করিনি তো। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ, কেক কাটো।
আজকে তোমার বার্থডে, আমি অনেক কিছু খাবো। ওয়েটার, দু প্লেট বিরিয়ানি, 2 প্লেট মোমো, 2 প্লেট চাউমিন আর 2 প্লেট আইসক্রিম নিয়ে এসো। ওকে ম্যাম। আমি একটু আসি। বলছি দাদা, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। আমি ঘড়িটা আর মোবাইলটা রেখে যাচ্ছি, আমি টাকা নিয়ে এসে নিয়ে যাব। কারণ আমার গার্লফ্রেন্ড আমার কাছে কোনোদিনও কোনো কিছু খেতে চায়নি, আজ চেয়েছে। দেখুন, এটা আমরা পারবো না। প্লিজ দাদা, আমার একটা কথা রাখুন। কি হয়েছে? তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে? আমার কাছে তো আছে। আজ এই খুশির দিনে আমি তোমাকে খাওয়াবো। না না, আমার কাছে টাকা। আমি জানি তোমার কাছে টাকা নেই। সব সময় কেন বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডকে খাওয়াবো? গার্লফ্রেন্ডরা বুঝি বয়ফ্রেন্ডকে খাওয়াতে পারে না? আসো। মনের মাঝে বাজে প্রেমের গান, হাও, হাত ধরে যদি থাকিস আমার সাথে, হারাবো না আর কোনোদিন পথে। তোর হাসি যেন সকাল বেলা, তোর কথা শুনে মন হয়ে মেলা। ভালোবাসি সত্যি তোরে, মনের মাঝে রেখেছি ঘরে। কি হয়েছে মা, এত চুপচাপ কেন? কি আর হবে? রাখি শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছে। সঠিকভাবে সংসারটাও করতে পারে না। নিজের কথা না ভেবে ছেলেটা সবার কথা ভেবে ভেবে শেষ হয়ে যাচ্ছে। ও আর কত দায়িত্ব নিবে? মা, কোনো পুরুষকে দায়িত্ব নেওয়া শেখাতে হয় না। পুরুষ জন্মগ্রহণ করে এই দায়িত্ব নেওয়ার জন্য। মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে সবার ইচ্ছা পূরণ করতে করতে একটা পুরুষের জীবন কেটে যায়। এই হয়েছে পুরুষ জাতি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তো আছি। আমার কোনো কষ্ট হয় না। যা, তোরা ঘরে যা। আমি কি করব? রোজ মদ খেয়ে এসে আমাকে মারধর করে, তাই আমি চলে এসেছি। ঠিক আছে, আমি দেখছি। তুই এখন যা। ছেলেটা কেমন বলো তো সাহিল? ভালো। এ আমার বন্ধুর ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মুম্বাইতে জব করে। রেশমার সঙ্গে বিয়ে ঠিক করেছি। কেমন হবে বলো তো বাবা? খুব ভালো হবে। ছেলে সামনের সপ্তাহে বাড়ি ফিরছে। ওদের কয়েকদিন পরে বিয়েটা দিব। আব্বু, আমি এখন বিয়ে করব না। আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। কোনো চাপ নেই, বিয়ার পরেও পড়াশোনা হয়। আমি এখন আসি আঙ্কেল। হ্যাঁ চলো। সাহেল, কিছু বলবেন? আমি জানি রেশমা তোমাকে ভালোবাসে, কিন্তু আমি এই সম্পর্কটা চাই না। কারণ তোমার ওই অভাবের সংসারে আমার মেয়েকে দিতে চাই না। যদি রেশমার ভালো চাও তাহলে রেশমার লাইফে টিকে চলে যাও। আজকের পর থেকে তুমি আর রেশমাকে পড়াতে এসো না। বুঝে না বুঝ মন তোকে ছাড়া কেন শূন্য লাগে, নিশির নীরবতায় শুধু তোরি নাম ডাকে। হ্যাঁ বলো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কেঁদো না। আমাকে একটু সময় দাও। তুমি কিছু একটা করো, না হলে আমরা অন্য কোথায় পালিয়ে যাই। চাঁদের
হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোকে বোঝে। বাসা থেকে আছে হ্যাঁ বলুন। ভাড়া টাকার জন্য এসেছিলাম। আমাকে আরো কিছু সময় দিন, আমি টাকা বুঝিয়ে দিয়ে দেবো। কিছুদিন করতে করতে 3 মাস হয়ে গেল, আমি এত টাকা পেয়ে নেই। আগামী 2 দিনের ভিতরে আমি টাকা না পেলে এই বাসা ছাড়তে হবে। এই চল। তুমি কিছু ভাবলে? কি হলো, চুপ করে আছো কেন? রেশমা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালোটা চাই। তুমি ছেলেটাকে বিয়ে করে নাও। তুমি কি বলেছো, তুমি কি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, আমি ভেবেই বলেছি। আমার এই দুঃখের সংসারে তোমাকে নিজে তোমার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। কিন্তু আমি তোমাকে সুখে রাখবো। তুমি আমাকে যেভাবে রাখবো আমি সেভাবেই থাকবো। তুমি আমায় অনুরোধে দিও না। তুমি বিয়ে করে নাও। তুমি একটা নিষ্ঠুর, তুমি একটা বাসন, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। আজ যে ফ্যামিলির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, একদিন সেই ফ্যামিলি তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালোটা চাই। হ্যাঁ, তুমি আমার অনেক ভালো চেয়েছো, আর আমি চলে যাচ্ছি। কখনো তোমার সামনে আসবো না, কোনো দিনও না। ও মন বুঝে না কেন তোকে ছাড়া, অন্ধকার লাগে রঙিন দুনিয়া সারা। ও মন বোঝে না কেন তোকে ছাড়া, অন্ধকার লাগে। বাবু, প্রিয়া একটা ছেলের সঙ্গে চলে গেছে। এ তুমি কি বলছো মা? হ্যাঁ, রিয়াকে আমি চলে যেতে বলেছি মা। তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমার নিজের ভবিষ্যৎ আমি নিজে বুঝে নিচ্ছি। এইটা করার আগে তুই আমাদেরকে একবারও জানানো প্রয়োজন মনে করিসনি? মা, আমি আমার ভালোটা বুঝি। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি শ্বশুর বাড়িতে থাকবো। এই চলো তো, লেট হয়ে যাচ্ছে। চলো। তুমি কাঁদছো কেন মা? ওরা ভালো থাকুক, সেটাই তো আমরা চেয়েছিলাম। কষ্ট হচ্ছে মা, অনেক। আসলে কষ্ট হচ্ছে মা। ভালোবাসলে কেন এরকম হয় বারবার? হায় খুদা, তুমি কেন এত নিষ্ঠুর জবাব দিয়ে যাও?